তেল ছাড়াই বানাচ্ছি। খুব সুন্দর রেসিপিটা, সবারই পছন্দ হবে, ছোট বড় সবারই। আর এটা লাঞ্চেও খেতে পারেন কিংবা ডিনারেতেও খেতে পারেন, বাচ্চাদের স্ন্যাক্স হিসাবেও দিতে পারেন। এখানে ব্যাটারটা খুব সুন্দরভাবে দিয়ে দিয়েছি আর খুব সুন্দর রেসিপিটা। আর এত সুন্দর রেসিপিটা যে না দেখলেও বুঝতে পারবেন, আর খেলে কিন্তু একবার নয় বারবার কিন্তু খেতে ইচ্ছা করবে। খুব সুন্দর আর অল্প ঘরে সামান্য কিছু জিনিস দিয়ে কিন্তু বানানো যায়। এই রেসিপিটা কিন্তু ঘরের সামান্য কিছু জিনিস দিয়ে বানানো যায়। আর খুব সুন্দর রেসিপিটা, দেখতেও যেমন সুন্দর আর খেতেও খুব সুন্দর। এটা কিন্তু খুব সুন্দর নরম হয়ে থাকে রেসিপিটা। একবার কিন্তু বানিয়ে দেখুন, আর খেলে কিন্তু ভুলতে পারবেন না। নমস্কার বন্ধুরা, বাঙালি কুকিং এ সবাইকে স্বাগত। সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি একটা রেসিপি শেয়ার করছি। রেসিপিটা খুব সুন্দর, লাঞ্চেও খেতে পারেন কিংবা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন কিংবা এমনি টাইম খেতেও পারেন স্ন্যাক্স হিসাবে। খুব সুন্দর রেসিপিটা, আশা করছি আপনাদের খুবই পছন্দ হবে রেসিপিটা। চলুন দেখা যাক আজ আমি কি দিয়ে রেসিপিটা শেয়ার করছি আপনাদের সাথে। বাটিতে নিয়েছি, একটা জায়গা নিয়ে নিয়েছি, একটু সাইজটা একটু বড় দেখে নিয়েছি। এবার এক বাটি আমি ময়দা নিয়েছি, এই বাটিটার মাপে এক বাটি ময়দা নিয়েছি। এই বাটিটায় যে কোনো একটা মাপ নেবেন, সেই মাপেরই সব কিছু জিনিস দিলে পারফেক্ট বানানো যাবে। এখানে এক বাটি ময়দা নিয়েছি, ময়দাটাকে আমি ঢেলে দিলাম। এবার এখানে আমি একটা ডিম নিয়েছি। এই ডিমের পরিমাণটা যদি এখানে ময়দাটা বেশি করে নেন, তাহলে ডিমের পরিমাণটাও কিন্তু একটু বেশি করে নেবেন। এখানে আমি একটা ডিম দিয়ে দিলাম, এখানে ডিমটাও দিয়ে দিয়েছি। এবার আমি অল্প করে কিন্তু একটু চিনি দিয়ে দেবো, একবারে অল্প করে সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিচ্ছি। এক চিমটির মতো আমি একটু চিনি দিয়ে দিলাম। এবার আমি এখানে হাফ বাটির মতো দুধ দিয়ে দিচ্ছি। যেই বাটিটার মাপে আমি ময়দা নিয়েছিলাম, সেই বাটিটার আমি হাফ বাটি দুধ দিয়ে দেবো এখানে। এখানে আমি দুধটাও দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি কিন্তু জল দিয়ে দেবো। এখানে আমি কিন্তু হাফ বাটি জলও দিয়ে দিচ্ছি। এবার আমি এখানে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। এখানে আমি সব কিছু জিনিস দিয়ে দিয়েছি, অ্যাড করে দিয়েছি। এবার এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। এখানে ডিম, ময়দা, দুধ সব কিছু কিন্তু ভালো করে কিন্তু মিশাতে হবে। আর এটা যতটা ভালো করে মিশানো যাবে ততটা ভালো হবে। আর এটা কিন্তু খুব টাইটও হবে না আর খুব পাতলাও কিন্তু হবে না। এখানে কিন্তু আমি ভালো করে মাখাতে থাকবো আগে। এখানে ব্যাটারটাকে আমি কিন্তু ভালো করে গুলে নিয়েছি। এখানে কেন কোনোভাবে যেন ঢেলা অংশটা না থাকে, একবারে পুরো ভালো করে স্মুথ করে কিন্তু ভালো করে ব্যাটারটাকে গুলে নিতে হবে। আর এই দেখুন ব্যাটারটা কেমন হয়েছে আমার, খুব আমি পাতলাও করি না আর কিন্তু খুব টাইটও হয়নি। এই দেখুন পুরো বোঝাই যাচ্ছে। এই দেখুন কত সুন্দরভাবে এরকম করে আমি ব্যাটারটা বানিয়ে নিয়েছি। এইটা এবার আমি সাইডে রেখে দিচ্ছি। এর জন্য আমি পুর বানাতে হবে, পুরটা আমি বানিয়ে নিচ্ছি। এখানে কোড়া বসিয়ে দিয়েছি পুরটা বানানোর জন্য। এবার আমি এখানে এক চামচের বেশি একটু তেল দিয়ে দিলাম। তেলটাকে এবার একটু গরম হতে দেবো আমি। তেলটা গরম হয়ে গেছে। এবার হাফ চামচেরও একটু কম জিরে দিয়ে দিলাম। জিরেটাকে আমি একটু হালকা ভেজে নেবো। আর এখানে তেলটা কিন্তু গরম থাকলে জিরেটা টপ করে ভাজা হয়ে যাবে। এখানে আমার জিরেটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি ছোট ছোট করে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, একটা পেঁয়াজ আমি সেইটা দিয়ে দিলাম। মিডিয়াম সাইজের পেঁয়াজটা আমি কিন্তু দিয়েছিলাম, ছোটো ছোটো করে একবারে কেটেছি, সেইটাকে আমি ভালো করে দিয়ে দিলাম। আর পেঁয়াজটাকে কিন্তু আমি খুব লাল করব না, একটু হালকা লাল করে ভেজে নেবো। এখানে আমি দুটো কাঁচা লঙ্কাকে ছোটো করে কুচিয়েছিলাম, কাঁচা লঙ্কাগুলো আমি এখানে দিয়ে দিলাম। এবারে এগুলোকে আমি একটু ভাজতে থাকবো। এখানে অব্দি যে সকল বন্ধুরা দেখেছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। পুরোনো বন্ধুদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখানে আমি পেঁয়াজটাকে একটু হালকা লাল করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটাকে একটু আমি লাল করে ভেজেছি, কিন্তু খুব লাল করি না। এবার আমি আলু সিদ্ধ করে রেখেছিলাম, আলুগুলোকে একটু হাতে করে ম্যাশ করে নিচ্ছি। কিন্তু খুব ভালো করে ম্যাশ করবো না, একটু যেন মোটা মোটা দানা থাকে সেরকমভাবে আমি ম্যাশ করে নিলাম। সব আলুগুলোকে আমি দিয়ে দেবো। আলুগুলো কিন্তু আমি সিদ্ধ করেছিলাম। আলুটাকে একটু নেড়ে নিয়েছি পেঁয়াজের সাথে। এবার আমি হাফ চামচেরও কম আমি দিলাম, 4 ভাগের 1 ভাগ আমি হলদি দিলাম, একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, একবারে 4 ভাগের 1 ভাগ। এবার ঝালটা যদি আপনারা কম খেতে চান তাহলে সেই হিসাবে লঙ্কা গুঁড়োটার বদলে লাল লঙ্কা গুঁড়ো যেটা আছে সেটা দিয়ে দেবে। স্বাদ অনুযায়ী আমি এখানে নুন দিয়ে দিলাম। এবার এখানে আমি চাট মশলা দিয়ে দিচ্ছি।
এখানে আমি চাট মশলা দিয়ে দিলাম 1 চামচের মতো। এবার এটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এর সাথে। এখানে আমি ভালো করে মিশিয়ে নেবো আর একটু নেড়ে নেবো, কেননা হলদির যে একটা আছে গন্ধ আছে কিংবা লঙ্কাটা যে আছে সেই লঙ্কাটাও একটু ভাজা হয়ে যাবে, হলদিটাও কিন্তু আমার ভাজা হয়ে যাবে। এখানে কিন্তু আমার আলুর পুরটা বানানো হয়ে গেছে। এবার এটাকে আমি কিন্তু নামিয়ে নিচ্ছি। এখানে বেটারটাকে আরেকবার গুলে নিচ্ছি। এবার সামান্য পরিমাণে আমি ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি এখানে, দিয়ে এবার আমি এটাকে ভালো করে নেড়ে নেবো। ঢেলে নিয়েছি, এবার তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটা কিন্তু আমার গরম হয়ে গেছে, আমি এখন তেল দিচ্ছি না। এবার আমি বেটারটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। বেটারটা দিয়ে আমি চারদিকে কিন্তু ভালো করে ফেলে দিচ্ছি। এই দেখুন, এখানে কিন্তু আমি ভালো করে কিন্তু দিয়ে দিচ্ছি। এবারে এটাকে আমি একটু শুকনো হতে দেবো। এটা আস্তে আস্তে কিন্তু কালারটা শুকনো হয়ে হয়ে এসে, আমি কিন্তু এটা পুরোটা শুকনো হতে দেবো, তবে বুঝতে পারবো যে আমার নিচেটা হয়ে গেছে। এখানে কিন্তু আমার হয়ে গেছে, উপরটা শুকনো হয়ে গেছে। এই দেখুন আস্তে আস্তে কিন্তু এটা উঠে যাচ্ছে। এবার এটাকে আমি কিন্তু উল্টে দেবো। উল্টে দিলাম। এটাকে আমি এবার উল্টে দিয়েছি, একটু লাল হয়ে গেছে। এটা গ্যাসটা কম করে করতে হবে। এইটাকে আমি এবার একটু তেল বুলিয়ে দিচ্ছি। উপর থেকে কিন্তু আমি একটু তেল বুলিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমার একদিকটা হয়ে গেছে। এইটাকে আমি এবারে তুলে নিচ্ছি, এটাকে উল্টিয়ে দিচ্ছি। যেমন আলুটো হাতেতে আমি উল্টিয়ে দিলাম। এবার এইটা কিন্তু এবারে আমি আলু দিয়ে দিচ্ছি, আলুর পুরটা দিয়ে দিচ্ছি এদিকে। বীজ বীজ খানেতে আমি কিন্তু আলুর পুরটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এটাকে উল্টে দেবো। এবার আমি এটাকে উল্টে দিচ্ছি। এই দেখুন, এবার আলুর পুরটা একটু বেশি দিতে পারেন, কিন্তু আমি একটু কম দিচ্ছি। এটা আলুর পুরটা একটু বেশি দিতে পারেন। এই দেখুন, উল্টে পাল্টে আমি এটাকে ভেজে নেবো। এরকমই কিন্তু লাল করব, কিন্তু খুব লাল করব না। এবার আমি তুলে নিচ্ছি। এই দেখুন, এটাকে আমি তুলে নিলাম। একইভাবে কিন্তু আমি সবগুলোই কিন্তু ভেজে নেব। এখানে কিন্তু আমার সবগুলো কিন্তু আমি বানিয়ে নিয়েছি। আর এই দেখুন কত সুন্দরভাবে হয়েছে। আর এইটা যদি টমেটো সসের সাথে খাওয়া যায়, এমনিতেই খাওয়া যাবে, কিন্তু টমেটো সস দিলে আরও সুন্দর লাগবে, টেস্টটা লাগবে। এখানে টমেটো সস দিয়ে খেলেও খুব সুন্দর লাগবে। আর আমি এখানে কীরকমভাবে বানিয়েছি আর কেমন হয়েছে সেটাও আমি দেখাচ্ছি। এখানে এটা ঠান্ডা বলে আমি ভিতর থেকে তুলে নিলাম। এই দেখুন কতটা সফট, আর দেখতেও কত সুন্দর হয়েছে। আর ভিতরটা আমি ভেঙে দেখাচ্ছি। এই দেখুন, এটা কিন্তু যতক্ষণ অবধি তুমি রাখতে পারবে আপনারা রাখবেন, ততক্ষণ অবধি কিন্তু এরকম সফট থাকবে। যে এটা কড়ক হয়ে যাবে পরে খেতে ভালো লাগবে না তা নয়, এরকম নরমই এরকম সফট থাকবে। আর খুব সুন্দর খেতে। এই দেখুন কত সুন্দর লাগছে দেখতে, আর খেতেও খুব সুন্দর লাগবে। অল্প টাইমের মধ্যে কিন্তু বানানো হয়ে যায়। প্লিজ আপনারাও এরকম করে বাড়িতে বানিয়ে দেখুন। আর কেমন হয়েছে সেটাও কিন্তু কমেন্ট করে বলবেন। ভালো লাগলে একটা লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকবেন।